সকালবেলা আসলাম, আসে দেখি আমার এক খালা, আমার মা জননী কি সুন্দরভাবে বসে আছে নাতির জন্য। তার কারণ হলো নাতির জন্য কত বড় ত্যাগ স্বীকার আমার খালা করতে পারে। আসলেই সবাই এই জিনিসটা পারে না, সবার দেওয়া সম্ভব না। আমার খালা শুধু নাতিকে সকালে সেই 7টার সময় আসছে, 7টার সময় এসে নাতিরে কলেজে ঢুকাইছে। এই কলেজে ঢুকার পরে আমার খালা কলেজের গেটে বসে আছে। আপনি দেখেন সেই দামি একটা কলেজ, এই যে আমার খালা দামি একটা কলেজে বসে আছে নাতির জন্যে। কত পরে ত্যাগ স্বীকার করতে পারে খালা, দেখছেন? এই যে কত বড় ত্যাগ স্বীকার একজন না করলে কি অভিভাবক হতে পারে? হতে পারে না। নিজের উদ্যোগ থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে। নিজেকে তৈরি করতে গেলে তার পিঠে শ্রম, সময়, মেধা দিতে হবে। ঠিক কিনা ভাই? ঠিক আছে কথা? 100%। এক বড় ভাইও কয়েছে 100%। খালা তুমি যে কষ্টটা করো কার জন্য? নাতির জন্য না? এত চাওয়া হওয়ার কিছু নাই, চাওয়া পাওয়ার কিছু নাই। নাতি প্রতিষ্ঠা হোক, লাস্ট পজিশন, নাতি মানুষ হোক। মাশাআল্লাহ, আমার খালাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার খালা যেন এই নাতিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সুন্দরভাবে মানুষ করতে পারে। সবাই সবাই দোয়া করবেন। এবং এত লাস্ট পজিশন, হ্যাঁ, কিছু নাই, তার চাওয়া পাওয়ার কিছু নাই। আমার খালার বয়স মিনিমাম এখন 80 চলতেছে, শেষ পর্যায়ে। তারপরে আমার খালা আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া, ভালো রাখুক। ওকে, আল্লাহ হাফেজ।